আমি না হেসে পারি না, আমি না যেয়ে পারি না, সে না করে পারে না। এগুলো ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য আমরা একটা সুন্দর স্ট্রাকচার আজকে শিখব। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান নট বাট প্লাস ভার্ব ওয়ান। ফর এক্সাম্পল, আমি না হেসে পারি না। সাবজেক্ট হচ্ছে আই, এখন আমার স্ট্রাকচারে আমি নিব ক্যান নট বাট, তারপর ভার্ব ওয়ান হচ্ছে হাসার ইংরেজি লাভ। আই ক্যান নট বাট লাভ। আমি না যেয়ে পারি না, সাবজেক্ট আই, তারপর যথারীতি ক্যান নট বাট, তারপর হচ্ছে ভার্ব গো। আই ক্যান নট বাট গো। সে না লিখে পারে না, হি ক্যান নট বাট রাইটস। হি ক্যান নট বাট রাইটস। সে না এসে পারে না, শি ক্যান নট বাট কাম। শি ক্যান নট বাট কাম। সে না এসে পারে না। এখন এই সেন্টেন্সটাকে যদি আমি এভাবে বলতে চাই যে আমি না হেসে পারিনি, না যেয়ে পারিনি, না করে পারিনি, সে না করে পারেনি, সেক্ষেত্রে আমরা শুধু ক্যান নট বাটের জায়গায় কুড নট বাট ইউজ করব। তাহলে স্ট্রাকচারটা দাঁড়াবে সাবজেক্ট প্লাস কুড নট বাট প্লাস ভার্ব ওয়ান। এরপর যদি অতিরিক্ত এক্সটেনশন থাকে তাহলে আমরা সেটা ইউজ করব। ফর এক্সাম্পল, আমি না হেসে পারিনি, আই কুড নট বাট লাভ। কুড নট বাট, তারপর হাসা হচ্ছে ভার্ব ওয়ান লাভ। আমি না যেয়ে পারিনি, আই কুড নট বাট গো। সাবজেক্ট হচ্ছে আই, কুড নট বাট দেন গো, ভার্ব ফলোড বাই ভার্ব। আচ্ছা, আমি বাজার না যেয়ে পারিনি, যদি আমি আরো অতিরিক্ত অংশ যোগ করতে চাই এক্ষেত্রে, তাহলে আই কুড নট বাট গো টু মার্কেট। আমি বিদ্যালয়ে না যেয়ে পারিনি, আই কুড নট বাট গো টু স্কুল। ওকে, আবার সে না লিখে পারে, সে, তাহলে সাবজেক্টটা আমরা শুধু চেঞ্জ করে নেব এক্ষেত্রে, হি কুড নট বাট রাইট। এভাবে কিন্তু আমরা ভার্ব চেঞ্জ করে সাবজেক্ট চেঞ্জ করে অহরহ অজস্র সেন্টেন্স প্র্যাকটিস করতে পারি এই দুটো স্ট্রাকচার ইউজ করে, ক্যান নট বাট, কুড নট বাট, যার অর্থ না করে পারি না বা না করে পারি নাই। আরেকটি চমৎকার স্ট্রাকচার হলো কোনো কাজ করা উচিত ছিল বাট করা হয়নি। এক্ষেত্রে আমরা স্ট্রাকচার ব্যবহার করব সাবজেক্ট প্লাস শুড প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি, তারপর এক্সটেনশন। ফর এক্সাম্পল, আমার বাজারে যাওয়া উচিত ছিল। আমার বাজারে যাওয়া উচিত ছিল, সাবজেক্ট হচ্ছে আই, এরপর আমি ব্যবহার করব শুড, তারপর দেন হ্যাভ, আই শুড হ্যাভ, এরপর ভার্ব থ্রি গো, যাওয়া, পাস্ট পার্টিসিপল হচ্ছে গন। আই শুড হ্যাভ গন টু দ্য মার্কেট। আমার বাজারে যাওয়া উচিত ছিল। এরপর তার আসা উচিত ছিল, তার আসা উচিত ছিল, হি শুড হ্যাভ কাম। হি শুড হ্যাভ কাম। ওকে, তার বলা উচিত ছিল, শি শুড হ্যাভ। তাহলে আমরা এই স্ট্রাকচার করে ইউজ করে কোনো কাজ করা উচিত ছিল বাট করা হয়নি, এরকম কিন্তু অসংখ্য সেন্টেন্স আমরা তৈরি করে ফেলতে পারবো। জাস্ট আমাকে ব্যবহার করতে হবে, আমি যে সাবজেক্টটা নিচ্ছি সেটা, তারপর স্ট্রাকচারটা হবে শুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি, দেন বাকি অংশ।